আর ব্লগার রুইতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। আর আজকে হচ্ছে বুধবার, তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। এখন এই যে এই গাছগুলোতে একটু জল দেবো। দেখো এই গাছটা পুরো নেতিয়ে পড়েছে, একদম কি সুন্দর ফুল হয়েছে, কিন্তু গাছটা একদম নেতিয়ে পড়েছে। বৃষ্টির জল না মাঝে মাঝে দিতে হয়। আর যদি আমার তো এখানে অনেকগুলো টব, তো এতগুলো টব তো আমি ছাদে নিয়ে যাওয়া প্রচণ্ড খাটুনি পড়ে। তো সেই জন্য আমি ছাদে যে জল জমিয়ে রেখেছি সেই জলটা এনে আমি এই টবে এখন দিয়ে দেবো। তো চলো আমি ছাদ থেকে বালতিতে জল জমিয়ে রেখেছি, সেই জলটা নিয়ে আসি, এনে তারপরে এই গাছের মধ্যে দিয়ে দেবো। এই জল আমি জমিয়ে রেখেছি, ভেতরে এনে রেখেছি, যাতে মানে বৃষ্টিতে এই রোদে যাতে একটু না রোদটা লাগে। আর এই যে কতগুলো ডাল এই যে কেটেছি এই গাছ থেকে, দেখো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই ডালগুলো ছেটে দিলাম। আর এই রাবার গাছটা দেখো কি সুন্দর হয়েছে, এই বৃষ্টির জল পেন, এই যে বৃষ্টি একবার রোদ, এই তো চলছে, খুব সুন্দর কিন্তু রাবার গাছটা উঠেছে। সব গাছগুলোই বৃষ্টিতে যেন ফুলে ফেপে উঠেছে। এই যে স্নান টান করে নিয়ে আর কিছু গাছ আমি এখানে লাগিয়েছি। এই যে এই গাছগুলো এখানে লাগিয়েছি, আর এই পাতাগুলো নিয়ে যাব, নিয়ে গিয়ে এই পাতাগুলো নিয়ে গিয়ে আমি কিছুটা টবে লাগাবো ভাবছি, দেখি হয় কি না। তো এই জলটা নিয়ে যাই, চলো জলটা নিয়ে যাই, নিয়ে গিয়ে ওই টবের গাছগুলোতে জলটা দেব। স্বপ্নটা কিনবই পাখির ঠোঁটে করে চাঁদের বুড়ির ঘরে এক টুকরো পৃথিবী গড়বই। শুধু গাছে বসে বসে জল দিলে হবে? রান্না বান্নাও তো করতে হবে। তো আজকে কিছু স্পেশাল রান্না করব, সেটা হচ্ছে পাবদা মাছের সর্ষে বাটার ঝাল, আর ওদিকে হচ্ছে একটা দই পটল। তো পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝালটা তো ইজি, আমরা সবাই জানি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর সর্ষে বাটাটা যাতে তেতো না হয় তার জন্য কিন্তু একটা উপায় আছে, একটু চিনি আর লবণ দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু ওই গুঁড়ো সর্ষে যেটা কেনা ওটা কিন্তু তেতো হয় না। আর এই যে এরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে স্কুলে আর অফিসে চলে গেল। আর দই পটলটা কিভাবে হয়েছে সেটাও বলে দিচ্ছি। একদম আদা পেঁয়াজ রসুন, তার সাথে গরম মশলা ফোড়ন দিয়েছি, আর ধনে জিরে কাঁচা লঙ্কা এগুলো তো আছে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, টক দই ফেটিয়ে ভালো করে দিয়েছি, আর একটু ঘি, একটু পোস্ত বাটা, এগুলো দিলে পরে আরও ভালো সুন্দর টেস্ট হয়। আর তার মধ্যে যদি একটু গরম মশলা গুঁড়ো নামানোর আগে আর একটু সামান্য যদি ওই কাসৌরি মেথি একটু সামান্য হাতে ঘষে একটু দিয়ে দিলেই দারুণ টেস্ট হয়ে যাবে। চলে গেল স্কুলে অফিসে সব চলে গেল। আর এরপরে আমি যাব ঘরে গিয়ে ওই গ্রসারি আইটেমগুলো তুলবো, রান্নার অন্য কাজ আছে, পুরো রান্নাঘরটা পরিষ্কার করব। আর তারপরে ছেলেকে স্কুলে আবার আনতে যাবো এই সমস্ত করে ঠোরে। তারপরে রান্নাঘরগুলো সব পরিষ্কার করব, করে স্নান টান করে পুজো দিয়ে তারপরে তো খাওয়া দাওয়া সব কিছু রয়েছে। আজকের ওদের ছুটি হচ্ছে ও 11টা 11:30টার সময় ছুটি। তো এই সমস্ত কাজকর্মগুলো করব। তাহলে চলো। এই যে গ্রসারি আইটেমগুলো নিয়ে এসছে, এগুলো এবারে আনপ্যাক করব, সব জায়গায় জায়গায় ভরে রাখবো। আর এই দেখো বলতে না বলতে তারপর সব কাজকর্ম মোটামুটি সেরে চলে গেছি স্কুলে আনতে। এই যে ছেলেকে নিয়ে ফিরছি দুজনে মিলে, ফেরার পথে একটু ভিডিও করলাম। ছেলে এখন তো যা বড় হয়েছে একা একা আসা যাওয়া করতেই পারে, কিন্তু সবসময় কি ছাড়াটা ঠিক এখনই? আয়না এখনই দাম দিয়ে স্বপ্নটা কিনবই পাখির ঠোঁটে করে চাঁদের বুড়ির ঘরে এক টুকরো পৃথিবী গড়বই। আর এদিকে এই যে লাকি বাম্বু গাছটাকে না ভীষণ চেষ্টা করছি বাঁচিয়ে রাখার জন্য। কিছুই না, শুধু সপ্তাহে একটু ফ্রেশ ভালো জল দিতে হবে। এছাড়া তো আর এই জলে রাখা বা লাকি বাম্বুর তো কোনো খাবার নেই। হ্যাঁ, একটা সিলিকন জাতীয় হালকা খাবার পাওয়া যায়, এটা ঠিকই, তবে সেটা না আমার ঠিক জানা নেই। তোমাদের যদি কারো জানা থাকে প্লিজ একটু জানিও।
আর আজকে সকাল থেকে উঠে না অনেক খাটুনি গেছে, অনেক পরিশ্রম করেছি। কারণ আজকে ওর বাবা তো একটু তাড়াতাড়ি বেরোবে, দেখলেই তো ছেলের সাথে একসাথে স্কুলে বেরিয়ে গেল সকালবেলা একদম। এবার অনেকটা ভোরে উঠেছি, ভোর থেকে মানে ভোর সকাল থেকেই আমার আজকে সারাদিনের কাজকর্ম শুরু হয়েছে। এই যে রান্নাবান্না সেরে সব বাসনপত্র ধুয়ে সব গ্যাস ট্যাস রান্নাঘর ভালো করে ধুয়ে মুছে রেখে দিচ্ছি। কারণ এটা হচ্ছে অন্নপূর্ণার বাস, রান্নাঘর তো, এখানে মা অন্নপূর্ণা দেবী এখানে থাকেন, ওনার জায়গা এটাই। তো এই জায়গাটা যদি আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে তো উনি প্রসন্ন হবেন, তাহলে আমাদেরই গৃহস্থের মঙ্গল, তাই না? তো সেই হিসাবে যতটা সম্ভব চেষ্টা করি, যতদূর হয় এই যে একদম সব ধুয়ে মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম। এরপরে স্নানে যাব, আর আজকে ঘরটা ঝাড় দিয়েছি, একটু মুছেও নিয়েছি, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি। আর এই দেখো ওয়েদারের অবস্থা, এই বৃষ্টি এই রোদ, এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি নামলো, এই একটু বৃষ্টি হয়ে গেল তো হয়ে গেল, আবার রোদ চলে এলো। তো এই হচ্ছে প্রকৃতির খেলা, আর এই নিয়েই আমাদের চলতে হচ্ছে। কথা মনে গল্প লিখে রাজার কুমার যদি থাকতো। আজকে এরই সাথে তাহলে ভিডিও এন্ড করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন যদি একটু কিছু ভালো লাগে প্লিজ, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া তো কোনো কিছুই সম্ভব না। আমার অন্যান্য ভিডিওগুলোও দেখবেন, রোজ দিনের ভিডিও তো সমান হয় না। তাহলে আজকের মতন আসি। আর হ্যাঁ, যদি কোথাও কিছু ভুল ত্রুটি হয়, কীরকম আপনারা চাইছেন অবশ্যই জানাতে পারেন। টাটা।